নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। পটল ভাপা বা সর্ষে পটল গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা অনেকেই পটল খেতে পছন্দ করি না। এভাবে যদি সর্ষে পটল রান্না করা হয়, কথা দিলাম বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর 2 চামচ সর্ষে, গোটা জিরে, আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো পেস্ট করে নিব। কড়াইতে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। লবণ হলুদ ছাড়াই আমি পটলগুলোকে হালকা করে ভেজে নিব। পটল বেশি ভাজতে হবে না, এমন হালকা ভাজলেই হবে। এখন তেল থেকে তুলে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে। ফোড়ন একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিব সর্ষে বাটা, দিয়ে দিব স্বাদমতো লবণ আর সেই সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিব, এতে কালারটা বেশ ভালো আসবে। এখন সর্ষের বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এই জলটুকু দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ চিনি। সর্ষে পটল যদি একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়, খেতে আরও বেশি ভালো লাগে। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিব ভেজে রাখা পটল। পটলগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সঙ্গে পটলগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। পটলগুলো এখন কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব জল। আমি এখানে 1 মগ জল দিয়ে দিলাম, অর্থাৎ 2 কাপ। ঝোলটা একটু মিশিয়ে নিব। এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। ঝোল ভালো করে ফুটে উঠলে ঢাকা দিয়ে দিব। এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। পটলগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এভাবে আরও 5-6 মিনিট রান্না করে নিব। আবারও একটু মিশিয়ে নিলাম। রান্নাটা এখন শেষের দিকে। দিয়ে দিব একটু সরিষার তেল। কাঁচা সরিষার তেল যদি শেষের দিকে ব্যবহার করা হয়, তাহলে ফ্লেভারটা অনেক ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে। একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, পটল থেকে সমস্ত তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। পটল দিয়ে অলরেডি তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। সমস্ত তেল উপরে যখন ভেসে উঠবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর এইভাবে যদি পটল ভাপা বা সর্ষে পটল রান্না করা হয়, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে ভুলবেন না। একই সাথে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।